এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহকে যারা বিভিন্ন কাজে চ্যালেঞ্জ জানিয়েছে, তাদের পরিণতি কেমন হয়েছে, কতটা ভয়ঙ্কর হয়েছে, আজকে আমরা এমনই 5 জন নিকৃষ্ট ব্যক্তির কথা জানব যারা আল্লাহর সাথে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। প্রথমেই 5 নম্বরে বলছি ট্যানক্রেডু ন্যাপস। ব্রাজিলের সাবেক নির্বাচিত এই প্রধানমন্ত্রী, সে কখনোই আল্লাহ তাআলা এবং নিজের অস্তিত্বকে বিশ্বাস করত না। একবার ব্রাজিলের শহর রিও ডি জেনেরোতে ভরা মজলিসে সিগারেটের ধোঁয়া উপরের দিকে ফেলতে ফেলতে সৃষ্টিকর্তাকে ব্যঙ্গ করে বলেছিল, গড, দ্যাটস ফর ইউ। হে ঈশ্বর, এটা তোমার জন্য। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছুঁড়তে ছুঁড়তে যে কথাটি বলেছিল এই ব্যক্তি, পরবর্তীতে সে ফুসফুসের ক্যান্সারে মারা গেল। ব্রাজিলের প্রধানমন্ত্রী নির্বাচনের সময় সে বলেছিল এই নির্বাচনে সে নিশ্চিতভাবেই জয়ী হবে, তার প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর এই প্রধানমন্ত্রীর সিংহাসনে বসা স্বয়ং আল্লাহও তাকে থামাতে পারবেন না। আশ্চর্যের বিষয় হচ্ছে, ট্যানক্রেডু ন্যাপস প্রধানমন্ত্রী হয়েছে বটে, কিন্তু 1 ঘন্টা এমনকি 1 সেকেন্ডের জন্য সিংহাসনে বসতে পারেনি। শপথ নেয়ার আগের দিন হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে টানা 38 দিন পর্যন্ত অসুস্থতার সাথে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে। 4 নম্বর, হজরত আদম আলাইহিসসালামের পুত্র কিয়াম। এই কিয়াম খুবই শক্তিশালী ছিল এবং সবসময় তার নিজের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারত। তার শক্তি সামর্থ্য দিয়ে সব কিছু করতে পারার কারণে একটা সময় তার মধ্যে অহংকার চলে আসে। সে নিজেকে খুবই মহান ভাবতে লাগলো। সে নিজেকে ভাবতে লাগলো, আমি যে জিনিসটাকে ভাঙতে চাই সেটাই আমি ভাঙতে পারবো, যেটা আমি উপড়ে ফেলতে চাই সেটাই আমি উপড়ে ফেলতে পারবো। আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। যখন হজরত আদম আলাইহিসসালাম তার নিজের পুত্রের এমন অবস্থা বুঝতে পারলেন, অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং অহংকার বুঝতে পারলেন, তখন আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, আপনি আমাকে বারবার দোয়া করার কারণে একটি শক্তিশালী পুত্র সন্তান দান করেছিলেন, কিন্তু এখন সে অহংকারী হয়ে গেছে, সে বেশি দাম্ভিকতা দেখায়। হে রাব্বুল আলামিন, আপনি এমন কিছু করে দেখান যাতে করে কিয়াম বুঝতে পারে তার সব কিছুই বিফল যদি সে আল্লাহকে স্বীকার না করে। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। এরপর আল্লাহ তাআলা একটি ছোট্ট পতঙ্গ মাছি সৃষ্টি করলেন। এরপর কিয়াম যখন শুয়ে থাকত, তখন ছোট্ট একটা মাছি তার চেহারায় যে বসে থাকত। কিয়াম তাকে মারার চেষ্টা করত, কিন্তু বারবার নিজের হাত তার নিজের গায়েই লাগত, যে কারণে সে ঘুমোতে পারত না, ঘুম থেকে উঠে বসে পড়ত এবং একটা পর্যায়ে সে অনেকটা পেরেশান হয়ে গেল। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, হে পুত্র কিয়াম, তুই এত শক্তিশালী হওয়ার পরও এই মাছির উপর রাজত্ব করতে পারছিস না? সামান্য একটা মাছিকে তুই নিয়ন্ত্রণ করতে পারছিস না? তাহলে ভেবে দেখ, এত বড় দুনিয়াকে যে শাসন করছে সে কত মহাশক্তিশালী হবে। যখনই কিয়াম তার পিতা হজরত আদম আলাইহিসসালামের এমন কথা মর্মে মর্মে বুঝতে পারল, তখনই তার অহংকার, দাম্ভিকতা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর কাছে তওবা করল। 3 নম্বরে বাদশাহ সাদ্দাত। সাদ্দাত ইরাম বিন শাম বিন নূহ আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকে হয়েছিল। তার শাসন ওমান, ইয়ামেন, ওরদান আর উত্তর আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যখন তার ভাই সাদিদের মৃত্যু হয়ে যায়, তখন পুরো শাসন ব্যবস্থা সাদ্দাতের কাছে চলে আসে। এরপর সাদ্দাত সকল রাজা বাদশাহদের উপর নিজের নিয়ন্ত্রণ আরোপ করেছিল এবং নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে দাবি করেছিল। আর এভাবেই সমগ্র দক্ষিণ আরবও তার শাসনের মধ্যে যুক্ত হয়ে যায়। এমন একটা অবস্থা হয়েছিল যে তার শাসন ব্যবস্থাকে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। এই শাসন তাকে এতটা অবাধ্য, অহংকারী এবং নীচ বানিয়ে দিয়েছিল যে সে নিজেকে আল্লাহ তাআলার সমপর্যায়ের বলে দাবি করে বসে। কিন্তু সেই যমুনার মুত্তাকিরা এবং আলেমরা তাকে আল্লাহর সর্বময় ক্ষমতার ব্যাপারে বারবার মনে করিয়ে দিচ্ছিল। তখন সে বলতে লাগলো, যখন আমার কাছে ধন, সম্পদ, শান, শওকত সবই আছে, তাহলে আমি কেন আল্লাহর ইবাদত করব? এই নাফরমান বাদশাহ সাদ্দাত নবীর মুখে শুনেছিল জান্নাত কেমন হবে, তার নিয়ামত এবং সৌন্দর্যতার দৃশ্য কেমন হবে এবং সেটা দেখতেই বা কেমন হবে। তারপর এই জমিনের উপর
জান্নাত বানানোর মনস্থির করল। সে বলতো, আমার সেই জান্নাতের প্রয়োজন নেই যেটা আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। আমি এবার জান্নাত বানাবো যে জান্নাতে আমি থাকব। এজন্যই আমি এমন জান্নাত এই পৃথিবীতে আমি বানাবো। আর এজন্যই সে এই জান্নাত বানানোর জন্য যা কিছুর প্রয়োজন ছিল সে নিজেই জোগাড় করতে শুরু করলো। এরপর সে সোনা ও চাঁদের ইট দ্বারা ঘর বানাতে শুরু করলো। অসংখ্য মণি মুক্তা সেখানে ছড়িয়ে দিয়েছিল। নহরকে প্রস্তুত করা হলো, প্রত্যেকটি মহলে পানির ফোয়ারা বানানো হলো। নহরের কিনারাতে খুব সুন্দর সুন্দর গাছও লাগানো হলো। সুন্দর পাখিগুলোকে ইয়াকুতের ইটের উপর বসানো হয়েছিল। যখন এই নির্মাণ শেষ হয়ে গেল তখন সে আদেশ করল, সম্পূর্ণ শহরে যেন রেশমের বিছানা বিছিয়ে দেয়া হয়। এরপর এই নহরের মধ্যে কিছুতে মিষ্টি পানি, কিছুতে হয়তো মদ এবং কিছুতে দুধ, মধু ও শরবত চালু করা হয়েছিল। কিতাবে এসেছে এই জান্নাতকে বানাতে সাদ্দাতের ৩০০ বছর লেগেছিল। যখনই এই জান্নাত প্রস্তুত হয়ে গেল তারপর তার লোক লস্কর নিয়ে সেই জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এরপর সে জান্নাতের শহরের প্রধান গেটে যখন গেল তার ঘোড়া থেকে একটি পা নামানোর জন্য প্রস্তুত হলো। তার একটি পা প্রধান গেটের চৌখাটের উপর রাখল। তখন সে একটা অজানা ব্যক্তিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। সাদ্দাত জিজ্ঞেস করল, তুই কে? সে বলল, আমি মালাকুল মউত। সাদ্দাত জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছো? মালাকুল মউত বলতে লাগলো, তোর জানকে বের করতে। তখন সাদ্দাত বলল, আমাকে এতটুকু সময় দেয়া হোক যাতে করে আমি নিজের চোখে আমার নিজের হাতে বানানো জান্নাতকে দেখতে পারি। তখন জবাব আসলো, আমাকে এমন আদেশ দেয়া হয়নি। এরপর সাদ্দাত বলল, আমাকে এতটুকু সময় দেয়া হোক যাতে করে আমি ঘোড়ার উপর থেকে নেমে যেতে পারি। তখন মালাকুল মউত বলল, আমার কাছে এরও অনুমতি নেই। আর সেজন্যই সাদ্দাতের একটি পা চৌখাটে ছিল আর একটি পা ঘোড়ার উপরে রাখা ছিল। সে অবস্থাতেই মালাকুল মউত তার রূহকে বের করে ফেললেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম একটি ভয়ঙ্কর শব্দ তৈরি করলেন, যে শব্দে সাদ্দাতের বানানো জান্নাতের শহর ধ্বংস হয়ে গেল, তছনছ হয়ে গেল। এমনইভাবে পৃথিবী থেকে এর নাম ও নিশানা একেবারে মিটে গেল। আল্লাহ তাআলা মালাকুল মউতকে একবার জিজ্ঞেস করেছিলেন, হে মালাকুল মউত, তোমার কি বনি আদমের জান কবজ করতে কখনো কষ্ট হয়েছে? তখন মালাকুল মউত বলেছিল, হ্যাঁ, আমার দুটি মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছিল। একবার গভীর সমুদ্রে একটি জাহাজ ডুবে গেল। একটি মা কাঠে ধরে বেঁচে থাকার চেষ্টা করছিল। এমন সময় সে একটি বাচ্চা প্রসব করল। আমার সে সময় এই সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে ওই মায়ের জান কবজ করতে ভীষণ কষ্ট হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে বাদশাহ সাদ্দাতের জান কবজের সময়, যখন সে ৩০০ বছর যাবৎ দুনিয়াতে তার নিজ হাতে বানানো জান্নাতে প্রবেশের মুহূর্তে এক পা তার জান্নাতের প্রধান গেটের চৌকাটে আরেক পা ঘোড়ায় ছিল, সে অবস্থায় জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল। তখন আল্লাহ তাআলা বললেন, ওহে মালাকুল মউত, সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল সেই শিশুটিই ছিল বাদশাহ সাদ্দাত। তাকে আমি মাঝ সমুদ্র থেকে উঠিয়ে এনে বাদশাহ বানিয়েছিলাম, কিন্তু পরে সে আমাকেই অস্বীকার করে বসে। এবারে ২ নম্বরে নমরুদ। নমরুদ ছিল একজন শক্তিশালী, জালিম, অহংকারী বাদশাহ। একই সাথে সে ছিল একজন মূর্তি পূজারী। বলা হয়ে থাকে যে মাথাতে বাদশাহের মুকুট সর্বপ্রথম নমরুদই পড়েছিল। সে নিজের শক্তির মাধ্যমে তার প্রজাদেরকে নিজের প্রতি সাজদা করিয়ে নিত। খ্রিস্টপূর্ব ৩০০০-এর কাছাকাছি ছিল নমরুদের সময়, এবং নমরুদকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা সুমেরীয় সভ্যতার বাদশাহ। এবং ওই সময়ে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নবীরূপে প্রেরণ করেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবীরূপে নবুয়তি দান করলেন এবং তিনি নিজেকে রাসূল বলে ঘোষণা করলেন। এরপর তিনি ব্যাবিলনের মানুষকে এক খোদার প্রতি ইবাদত করার জন্য দাওয়াত দিতে শুরু করলেন। একই সাথে তিনি মূর্তি পূজার সরাসরি বিরোধিতা করলেন। এজন্য নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিজের দরবারে ডেকে পাঠালো। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হে ইব্রাহিম, তোমার রব কে, যার জন্য তুমি মানুষজনকে দাওয়াত দিতে চাইছো? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সেই যিনি জীবিত করেন এবং মৃতও করেন। জবাবে নমরুদ বলল, আমিও তো জীবিত করি এবং মৃত্যু ঘটাই। এরপর নমরুদের আদেশ মোতাবেক 2 জন কয়েদিকে জেল থেকে বের করা হলো, যাদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল।
এরপর নমরুদ তাদের দুজনের মধ্য থেকে একজনকে হত্যার আদেশ দিল এবং অন্যজনকে মাফ করে দিল। এর মাধ্যমে নমরুদ এটাই প্রমাণ করতে চাইল যে সে যে কাউকে জীবিত করতে পারে অথবা মৃত্যু ঘটাতে পারে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ভাবলেন, নমরুদের সাথে যদি এই জীবন মৃত্যু নিয়ে বিতর্ক করেন তাহলে তার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। বরং তিনি মনে করলেন এমন একটি দলিল বের করা হবে যার মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য বের করা যাবে। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদকে বললেন,